নমস্কার, গুড ইভিনিং অল অফ ইউ। আপনাদের সবার জন্য আজকের এই অনুষ্ঠান, সবার উপস্থিতি আমরা চাই, সবার ফোন আমরা চাই। বাই দ্য ওয়ে, এটা একদম প্রথম থেকে দাবি করে রাখলাম। দেখুন, যারা আমরা সবাই ভ্রমণপ্রিয় মানুষ, তারা কেউ কেউ অনেকেই আছি আমরা সৌন্দর্য খোঁজার জন্য পাহাড়ে যাই। আচ্ছা, আপনারা কখনো লাভাতে গিয়ে ওই যে গভীর অরণ্যের মধ্যে থেকে আকাশকে খোঁজবার চেষ্টা করেছেন, আকাশের সৌন্দর্য? আচ্ছা, কখনো বক্সা বা ডুয়ার্স অঞ্চলে গিয়ে রাতের বেলায় আকাশের দিকে তাকিয়ে একদম নীল আকাশ তখন কালো আর তার বুকে চাঁদের শোভা খোঁজার চেষ্টা করেছেন? আচ্ছা, কেউ বরফ মোড়া পাহাড়ে, ধরুন গুরুদোংমাল লেক গেলেন বা নাথুলা পাস ঠাস গেলেন, ওখানে গিয়ে বরফের মধ্যে দাঁড়িয়ে নিজের মুখ দেখার চেষ্টা করেছেন? কেউ আপনারা লন্ডনে টেমসের ব্রিজের উপর দাঁড়িয়ে নিজেকে একবার ভাবার চেষ্টা করেছেন, কল্পনা করেছেন, দেখেছেন? কখনো দার্জিলিংয়ের ম্যালে দাঁড়িয়ে বা তার থেকে একটু আউটস্কার্টে এসে রাতের বেলায় ছোট 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 আলো জ্বলছে পাহাড়ের কোলে, অন্ধকারের মধ্যে এক অমোঘ সৌন্দর্য খোঁজবার চেষ্টা করেছেন? হয়তো অনেকেই করেছেন, অনেকে অনেক সৌন্দর্যের সন্ধান পেয়েছেন, কিন্তু মূল সৌন্দর্যের সন্ধান কিন্তু আমাদের এখানে পেতে হবে। দেখুন, প্রত্যেকটা সৌন্দর্য তার তার কাছে আলাদা আলাদা, কিন্তু সুন্দর থাকার গল্প, সৌন্দর্যের গল্প এখানে আরেকজন সুন্দরী মানুষ, অসাধারণ আজকে লাগছে দোয়েলকে, ভাষায় ব্যাখ্যা করার এই ভাষা, মানে মেরে জুবা পর ऐसे कोई लफ्ज़ नहीं है कि मैं इसे बयां करूं। এই অসাধারণ সৌন্দর্য, এটা একটা মানে আমি বলবো যে বহু মানুষের চোখ খুলে দেবে যে তুমি ঠিকঠাক মতো যদি স্কিন কেয়ার করো, ঠিকঠাক মতো যদি তুমি প্রোডাক্ট ইউজ করো, ঠিক পদ্ধতিতে যদি তুমি চলো, ঠিকঠাক ড্রেস যদি তুমি করো, তাহলে ইউ উইল বি অসম। ঠিক যেরকমটা পাহাড়ের উপর থেকে খুঁজতে থাকা সৌন্দর্য জলে জঙ্গলে খুঁজতে থাকা সৌন্দর্যের মতোই সৌন্দর্য হবে। সো ইউ শুড বি কমিটেড। আর কি করতে হবে? আমাদের মন থেকে কিছু পুরনো স্মৃতিকে ডিলিট করে দিতে হবে। ঠিক যেরকমভাবে স্কিনের এক্সফোলিয়েট হচ্ছে আজকের বিষয়। আমি কিন্তু একটা কথা অপ্রাসঙ্গিক নয়, প্রত্যেকটা প্রাসঙ্গিক। এক্সফোলিয়েশন কথার অর্থ হচ্ছে চামড়াকে বা স্কিনকে, আমার ত্বককে রিজুভিনেট করা। বাট আরও বিস্তারিত জানবো, ওয়ান অ্যান্ড অনলি দ্য মোস্ট গর্জিয়াস লেডি আজকের ইভিনিংয়ে আমাদের সঙ্গে রয়েছে দোয়েল, বিউটি কনসালটেন্ট অ্যান্ড বিউটি এক্সপার্ট। আমি দোয়েলকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। দোয়েল, এই জায়গাটা আমরা জানতে চাইবো যে হোয়াট ইজ দ্য এক্সফোলিয়েট, আর এক্সফোলিয়েটের গুরুত্ব কতটা, মানে মানুষকে সুন্দর করে তোলবার জন্য এই এক্সফোলিয়েশন মানুষকে কতটা নতুন স্বাদ বা নতুন রং বা নতুন ছন্দ বা নতুন সৌন্দর্য দিতে পারে? দেখো, প্রথমেই বলে রাখি যে এক্সফোলিয়েট কথাটা অনেকে শুনেছে, অনেকে শোনেনি। এক্সফোলিয়েট হচ্ছে যে আমাদের স্কিনের ভেতর থেকে যে ডার্ট বলো বা যেটা এক্সেস অয়েল বলো, সেবাম বলো, গ্রিম বলো, পলিউশনের যেটা ডার্ট বলো, সব কিছু টেনে বার করে দেওয়া যেই প্রোডাক্টের মধ্যে যে ক্ষমতাটা, সেটাকে এক্সফোলিয়েট বলা হয় বা এক্সফোলিয়েশন করা হয় স্কিনের মধ্যে থেকে। সেটা অ্যাকচুয়ালি এটা দিয়ে বলতে পারি স্ক্রাব। স্ক্রাবকেই বোঝায়। স্ক্রাব হিসাবে, স্ক্রাব নামটা আমরা অনেকেই পরিচিতি, স্ক্রাব জানি, বাট এক্সফোলিয়েট কথাটা কিন্তু অনেকেই জানে না। অনেকে এখন অবধি ভাববে যে এক্সফোলিয়েটটা কি নতুন কোনো প্রোডাক্ট কি লুইজে লঞ্চ করলো, তা কিন্তু নয়। এক্সফোলিয়েট করা মানে হচ্ছে স্কিনের মধ্যে যত ডেড সেল রয়েছে, এক্সেস অয়েল রয়েছে, ডার্ট রয়েছে, গ্রিম, সেগুলো কিন্তু স্কিন থেকে বার করে দেওয়া। এটার একটা প্রসেস থাকে, মানে 28 দিন পরে পরে সেটা আমাদের হয়। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এক্সফোলিয়েট আমাদের কিন্তু 3 ধরনের হয়। একটা হচ্ছে ফিজিক্যালি হয়, একটা হচ্ছে কেমিক্যাল হয়, আর একটা হচ্ছে আমাদের যেটা স্কিনের মধ্যে ভেতর থেকে এনজাইমাইট বলে একটা যে ওয়ার্ড আছে, সেটা সেই হিসাবে হয়। মানে প্রথমে যদি আমি ফিজিক্যালি বলে থাকি বা কেমিক্যাল বলে থাকি, আমাদের তো স্কিন টাইপ অনেকগুলো রয়েছে। এবার তোমার বা আমার কিন্তু স্কিন টাইপ মোটামুটি এক, কারণ আমাদের সেন্সিটিভ স্কিন, ওপেন পোর্স আছে, র্যাশ পিম্পলস চট করে হয়ে যায়, তো এটার কোনো বয়স থাকে না। পিম্পলস বা র্যাশ কিন্তু অনেকটা এজ অবধিও হয়, 19-20, মানে যদি সেন্সিটিভ তার উপরে হয়, মারাত্মকভাবে স্কিনের মধ্যে কোনো সানরেজের জন্য, পলিউশনের জন্য, সমুদ্রে ঘুরতে গেছেন, দেখবেন পরবর্তী সময়ে আপনি বাড়ি, মানে যখন ব্যাক করলেন পুরো মুখ ভর্তি র্যাশ আর ট্যান নিয়ে ফিরলেন। পাহাড়ে গেছেন, দেখবেন শুষ্কতা হিসাবে একটা র্যাশ বেরিয়ে গেল। এগুলো হচ্ছে সেন্সিটিভের ব্যাপার। তো এর জন্য কিন্তু আমাদের ফিজিক্যালি আমাদের যে স্ক্রাবিং করা হয়, এক্সফোলিয়েট করা হয়, সেটা হয়। কেমিক্যাল পিলিং, মানে অনেক পার্লারে দেখবে কেমিক্যাল পিলিং করা হয় ওপেন পোর্সের জন্য, যেটার মধ্যে AHA, BHA যেগুলো থাকে, স্যালিসাইলিক অ্যাসিড বলো বা
যত রকমের আছে, এই যে অ্যাসিডগুলো দিয়ে আমাদের স্কিনের মধ্যে এক্সফোলিয়েট করা হয়। আবার অনেক কিছু আছে যে গ্র্যানুলস, মানে ফলের নির্যাস, নাটসের নির্যাস, এগুলোকে গুঁড়ো করে সেগুলো এক্সফোলিয়েট করা হয়। তো আমাদের ডেড সেলটা রিমুভ করার নামই হচ্ছে এক্সফোলিয়েট বা স্ক্রাব, যেটা আমাদের প্রত্যেকটা কোম্পানিরই রয়েছে, আমাদেরও রয়েছে। আমাদের 3 ধরনের স্ক্রাব রয়েছে, একটু দেখাতে বলবো। যেটা আমাদের ভিটামিন সি, নিয়াসিনামাইড রয়েছে, আমাদের মিন্ট চারকোল স্ক্রাব রয়েছে, আর হচ্ছে আমাদের উপটান স্ক্রাব রয়েছে। এই যে 3টে দেখানো হচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে এই 3টে। হ্যাঁ, এই 3টেই রয়েছে। মিন্ট চারকোলটা এইটা হচ্ছে হ্যাঁ আমাদের জন্য, যদি আমি বলি মানে আমাদের যেহেতু ওপেন পোর্স, র্যাশ পিম্পলসের সমস্যা, চারকোল আছে, অ্যাক্টিভেটেড চারকোল আছে এর মধ্যে, মিন্ট দেওয়া রয়েছে এর মধ্যে, পুদিনার নির্যাস, যেটা ওপেন পোর্সের জন্য খুব ভালো কাজ করে। আর একদম সেটা পোর্সের ভেতর থেকে গিয়ে যত রকমের এক্সেসিভ তেল রয়েছে বা পলিউশন থেকে যেটা ডার্টটা ঢুকে গেছে সেটাকে বার করছে। অবশ্যই স্কিনটাকে পলিশ করছে, নরম লাগছে আর মোলায়েম রাখছে। আর যেটা ভিটামিন সি নিয়াসিনামাইড স্ক্রাব দেখানো হচ্ছে, এটা হচ্ছে একটু এজেডদের জন্য। মানে যখন আমাদের বয়স, হ্যাঁ আমাদের বয়স যদি 45-50 কি হয় না, যত বেশি আমাদের বয়স বাড়ে, আমাদের 28 দিনের যে ডেড সেলটা রিমুভ হওয়ার যেটা মানে প্রক্রিয়া, সেটা কিন্তু 60 দিনে গিয়ে থামে, মানে আমাদের স্লোতে চলে। এপিডার্মিস লেয়ার থেকে যখন সারফেসে আমাদের চলে আসে, তখন নতুন সেলটা ওপরে ওঠে আর ডেড সেলটা নিচে নেমে যায়, যার ফলে আমাদের স্কিনটা যখন কম এজের থাকে এমনিতেই গ্লোয়িং থাকে। এবার আস্তে আস্তে যখন সে বাইরে বেরোচ্ছে, যখন সে পলিউশনের কন্ট্যাক্টে আসছে, যখন তার যার এজ বাড়ছে বা ফুড হ্যাবিট, তখন কিন্তু ডেড সেলটা ওপরে চলে আসছে আর নিউ সেলটা যখন নিচে চলে আসে, সেটাকে আমাদের ফিজিক্যালি কিন্তু বার করতে হয়। বেশ, আরও এক্সফোলিয়েট সম্পর্কে জানবো, বা যে আরেকটা স্ক্রাব রয়ে গেল সেই সম্পর্কেও আমরা শুনবো। 3টে স্ক্রাবের কথা বলছিল দোয়েল, কিন্তু আপনাদের সঙ্গে কথা বলবো। কে আছেন ফোনে এখন এই মুহূর্তে? হ্যালো, নমস্কার দাদা। নমস্কার, গুড ইভিনিং। কে বলছেন আপনি, কোথা থেকে বলছেন? আমি বালুরঘাট থেকে বলছি, তন্নি রায়। বারাসাত থেকে? বালুরঘাট থেকে। আচ্ছা, হ্যাঁ বলুন, কি হয়েছে আপনার, কি প্রবলেম? আমি ক্যামের প্রোডাক্ট ইউজ করে খুব ভালো আছি, বিশেষ করে লিগ্রো ভার্টিলাইজার, তারপরে লুইসের বডি অয়েলটা। কিন্তু শীতের দিনে না প্রচন্ড স্কিনটা, আমার অয়েলি স্কিন, তবুও আমার প্রচন্ড ড্রাই হয়ে যাচ্ছে। কি ইউজ করা যায় একটু ম্যামের কাছ থেকে জানবো। স্কিনটা বলতে কি বডি স্কিনের কথা বলছেন না ফেসের স্কিনের কথা বলছেন? বডি এবং ফেস দুটোই। আচ্ছা, এখন আপাতত আপনি ফেসের জন্য কি করছেন ইউজ? ফেসের জন্য ইউজ করেছি প্রথমে তো আগে অ্যালোভেরা দিতে হচ্ছে, তারপরে তো গ্লোটন অয়েলটা এবং সঙ্গে ক্রিম ডেটা ইউজ করে যাচ্ছি। আচ্ছা, সকালের দিকে রুক্ষ করেই যাচ্ছে শীতের সময়। সকালের দিকে ইউজ করছেন? সকালের দিকে। আচ্ছা, গ্লোটন অয়েলটা আপনি কখন ইউজ, মানে কত ফোঁটা ইউজ করছেন, কতবার স্প্রে করছেন ক্রিমের মধ্যে? দিনে 2 বার। না, আমি বলছি গ্লোটন অয়েলটা কতবার স্প্রে করছেন অ্যালোভেরা জেলের সাথে? ও আচ্ছা, 4-5 বার। আচ্ছা, আর রাত্রিবেলাও করছেন তো? হ্যাঁ ম্যাম। রাত্রিবেলা কোনো ক্রিম ইউজ করছেন? হ্যাঁ, ওই তো লিগ্রো বলছি, সিনডে নাইট ক্রিমটা। আচ্ছা, গ্লোটন অয়েলটা মিক্স করে ইউজ করছেন তো? হ্যাঁ। আচ্ছা, আর আপনি সেরাম ইউজ করছেন? হ্যাঁ, ওটা তো অবশ্যই, একদম। সেরাম ডেইলি ইউজ করছেন? ডেইলি ইউজ করছি। সেটা কখন ইউজ করছেন? এটা রাত্রে ইউজ করছি, যখন আপনি শুতে যাচ্ছেন তখন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ক্লিনজিং মিল্ক দিয়ে মুখটাকে পরিষ্কার করছেন? হ্যাঁ, ক্লিনজিং মিল্ক দিয়ে পরিষ্কার করছি মুখটা। কতবার? তাহলে কি ম্যাম কতবার? দিনে 1 বার। না, যেহেতু বালুরঘাট মানে হচ্ছে আমাদের এরিয়া, মানে আমাদের থেকে আপনাদের ওখানে যেরকম ঠান্ডা পড়ে তেমনি গরম পড়ে। মালদার ওদিকে তো প্রচুর ঠান্ডা, মানে এটা হচ্ছে দিনাজপুরের। হ্যাঁ, তো সেই কারণে বলবো যে ক্লিনজিং মিল্ক দিনে 2 বার, ফেস ওয়াশ পারলে 1 বার কি 2 বার ঠিক আছে, বাট ক্লিনজিং মিল্ক দিনে 2 বার আপনাকে করতেই হবে। আর আপনি অন্য কোনো কোম্পানি ক্লিনজিং মিল্ক বলবো না, টারমারিক, হানি, আলমন্ড অয়েল, লেমন, যেটার মধ্যে রয়েছে আমাদের ক্লিনজিং মিল্ক, এইটাই ইউজ করুন। যাদের প্রচণ্ড ড্রাই তাদের কিন্তু এটা ভেতর থেকে কিন্তু পুষ্টি দেবে আর পরিষ্কার করবে। যতক্ষণ না ভেতর থেকে টেনে ময়লা বার করছে, পরিষ্কার হচ্ছে আর পুষ্টি যোগাচ্ছে, আপনার ড্রাইনেস কমবে না, ঠিক আছে? আর সেরাম ডেলি এরকম ইউজ করছেন করুন। গ্লোটন অয়েলটা আপনি অ্যালোভেরা জেলের সাথে মিশিয়ে ইউজ করছেন, সকালে সিম ডে ক্রিম,
সিমডে ক্রিমটা এখন বাদ দিতে বলবো, আলমন্ড কোকো বাটার লোশনটা ইউজ করুন, তাহলে ড্রাইনেসটা চলে যাবে। এটাই হচ্ছে গাইডলাইন আপাতত। এটা করলেই ঠিক হবে। আপনি আবার নেক্সট কোনো একটা প্রোগ্রামে, যদি আমাদের এই প্রোগ্রাম ভালো লাগে, এই যে আমরা গল্প করি আপনাদের সঙ্গে, এটা যদি ভালো লাগে তো ডেফিনেটলি আবার ফোন করে জানাবেন অন্তত 1 মাস 1.5 মাস পরে আপনি কিরকম রয়েছেন। আরও আরেকজন রয়েছে ফোনে, দোয়েল। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, আমি আলিপুরদুয়ার থেকে বলছি। কোথায়? আলিপুরদুয়ার। হ্যাঁ। কেমন ঠান্ডা পড়েছে? কেমন? মারাত্মক পড়ে গেছে। আচ্ছা, কি প্রবলেম কি হচ্ছে? ঠান্ডা পড়লে প্রবলেম? গরম, কিন্তু সন্ধ্যার পরে খুবই ঠান্ডা। হ্যাঁ, সারাদিন গরমই লাগে, কিন্তু সন্ধ্যার পরে খুবই ঠান্ডা। হ্যাঁ, সন্ধ্যার পরেই তো ঠান্ডাটা বাড়ছে, সকালে রোদ থাকে। কি প্রবলেম হচ্ছে বলুন? আমার প্রবলেম হচ্ছে, আমার বয়স হচ্ছে 52, কিন্তু কপালে ভাঁজ পড়ে গেছে, আর মুখটা কালো হয়ে যাচ্ছে, আর হচ্ছে চোখের নিচটা একটু ফোলা ফোলা ভাব, আর গালে একটু একটা তেলের দাগ পড়ছিল, দাগটা এখন আস্তে আস্তে ছড়াচ্ছে। লুইজের প্রোডাক্ট ইউজ করেন না? না, এখনো কোনো প্রোডাক্ট ইউজ করিনি। আচ্ছা, আপনাকে দেখানো হচ্ছে পাপায়ার সব কিছু, ঠিক আছে? আপনার যেহেতু 50 আপ, সেই জন্য পাপায়া রেঞ্জই দেখাবো। পাপায়া লেমন ফেস ওয়াশ, পাপায়া ক্রিম রাতে, বাট গ্লোটন অয়েল মিক্স করবেন অবশ্যই। বারবার করে বলছি, আলিপুরদুয়ার ওইদিকে আমি তো প্রোগ্রাম করি, বিভৎস ঠান্ডা পড়ে। গ্লোটন অয়েলটা 4-5 বার স্প্রে করতে হবে। সকালবেলা আবারও বলছি, আলমন্ড কোকো বাটার লোশন, সানস্ক্রিন তার উপর দিয়ে, আর অবশ্যই ইউজ করবেন একটা ডিটান প্যাক। তার আগে ডিটান স্ক্রাব ইউজ করে নেবেন। ডিটান স্ক্রাবটা এখানেই রয়েছে, দেখাতে বলবো। ডিটান স্ক্রাব, তার প্রসঙ্গেও আসছি। তো এইভাবে স্কিনের চর্চা করুন, আপনার দাগও কমে যাবে, যেটা দাগ হয়ে গেছে বললেন স্পট, সেটাও হালকা হয়ে যাবে, স্কিনে গ্লো আসবে। বেশ, আপনার ফোনটাও কিন্তু আমরা মাস 1.5 পরে নেব। আবার ফোন করবেন, মানে বাই দ্য ওয়ে এই প্রোগ্রামটায় থাকবেন, অনেক কিছু জানতে পারবেন আপনার সৌন্দর্যের জন্য। আচ্ছা, নেক্সট ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি। রানাঘাট থেকে বলুন, কি হয়েছে? ম্যাডামের সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, ঠিক আছে, আমি মুখ বন্ধ করে রাখলাম। আমি ম্যাডামের সাথে কথা বলুন, আপনি বলুন। আমার না, মানে এত চুল ছিল মাথার মধ্যে, সেই থাইরয়েড আছে, 50 করে খাচ্ছি। চুল একদম মানে চিরুনি দিলেই আমার চোখে জল আসে, উঠছে। তার মানে চিরুনি ঠেকালেই চুল উঠছে? হ্যাঁ, ওই জন্য না, চিরুনি মাথায় দিলে পরে আমার চোখে জল আসে। আচ্ছা, আপনি তো থাইরয়েডের ওষুধ খাচ্ছেন? হ্যাঁ। কত বছর ধরে? এই বছর খানিক হলো ধরা পড়েছে। আপনার এজ কত বললেন? আমার এই 60। হ্যাঁ। আচ্ছা, আপনার আর কিছু সমস্যা আছে ইন্টারনাল? না, আর কিছু কোনো সমস্যা নেই। হিমোগ্লোবিনের মাত্রা ঠিক আছে? হ্যাঁ, হিমোগ্লোবিন ঠিক আছে। ঠিক আছে। শুধু থাইরয়েডের জন্য আপনি ভাবছেন যে আপনার চুলটা বেশি পড়ছে? হ্যাঁ, মাথায় চিরুনি ঠেকানোর পরে ওরে বাপ রে বাপ। আপনি কি ডেইলি হেয়ারে অয়েল দেন, চুলে তেল দেন? হ্যাঁ, চুলে তেল দিই, নারকেল তেল, শালিমার। রোজ নয়, একদিন দুদিন বাদে দিই। আচ্ছা, তারপরে শ্যাম্পু করে ধুয়ে নেন তো, নাকি রেখে দেন? না, তারপরে এই একদিন দুদিন বাদে তেল দেওয়ার পর তারপরে দিন আবার শ্যাম্পু করে তেলটা থাকে আর কি, মানে তেলটা থাকে। আচ্ছা, তেল দিয়ে কি আপনি রাস্তাঘাটে যাওয়ার আপনার ব্যাপার আছে? তেলা মাথায় রাস্তায় যাচ্ছেন, দোকানে যাচ্ছেন বা ঘুরতে যাচ্ছেন, এরকম যান? না, বাড়িতেই থাকেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তেলটার নামটা বলা দরকার ছিল না। শ্যাম্পু আমি জিজ্ঞেস করছি না, যেহেতু আপনি আমাকে কোয়েশ্চেন করছেন, মানে লুইজাবলসে আপনি প্রোডাক্ট কিছু ইউজ করেন না। তো আমাদের একটা প্রোডাক্ট আপনাকে দেখাবো আমি, সেটা 60 বছর কেন, আপনার 70-80 ইয়ার্স হয়ে গেলেও সেখানে কাজ হবে। দ্যাট ইজ লিগ্রো ভাইটালাইজার। এটা স্ক্যাল্পে প্রতিদিন রাত্রিবেলা করে, যদি আপনার ঠান্ডা লাগার ব্যাপার না থাকে, আপনি রাত্রিবেলা স্ক্যাল্পে স্প্রে করবেন। শুকিয়ে গেলে ফিঙ্গার টিপস দিয়ে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাসাজ করবেন। শুকিয়ে গেলে আপনি চিরুনি দিয়ে আঁচড়ে শোবেন। এটা প্রতিদিন করবেন। দোয়েল, তোমার মনে থাকবে লিগ্রো ভাইটালাইজারের প্রশংসায় মানুষ পঞ্চমুখ আমাদের আগের প্রোগ্রামগুলো। দেখো, আবার হয়তো কিছুক্ষণ বাদেও কেউ ফোন করে বলতে পারে যে ভাইটালাইজারের ভীষণ ভালো কাজ। আর অয়েল যেদিনকে আপনি দিচ্ছেন, আমি আপনাকে বলবো না যে আপনার অয়েলটা খারাপ, আমি একটু চেঞ্জ করতে বলবো। আমাদের লুইজেরই লিগ্রো অয়েল ইউজ করুন শ্যাম্পু করার 1 ঘন্টা আগে। আমি আপনাকে বলবো 21 দিন টানা ইউজ করার পরে আপনি নিজেই ফোন করে বলবেন যে আপনার চুল পড়াও বন্ধ হয়েছে,
ড্যান্ড্রাফের সমস্যা থাকলে সেটাও মিটেছে, আর চুলটা আপনার বেড়েছে, কারণ ভাইটালাইজারটা ভীষণভাবে বাড়ে চুল। লাভলি, খুব ভালো। মানে আপনি একটা কথা বলে আমার শুনে খুব খারাপ লাগলো। আর 21 দিনের একটা সময়সীমা দোয়েল বলল, 21 দিন। আমার একটা ছোট্ট সাজেশন, যখন আপনি চিরুনি দেবেন তখন চোখটা বন্ধ করে রাখবেন, কারণ দেখলেই আপনার চোখে জল আসছে। 21 দিন পর থেকে আপনি চোখ খুলবেন। এই চোখ খোলাটা যদি আপনি আরও আগে খুলতেন তাহলে কিন্তু আপনার এই অপেক্ষা করতে হতো না, প্রত্যেক দিন চিরুনি দেওয়ার সাথে সাথে চোখে জল আসতো না। কিচ্ছু না, মানুষের কি বলুন, আমি যেটা দোয়েলের সময় প্রোগ্রাম করতে গিয়ে দেখেছি, আমরা তো অন্যান্য অনেক প্রোগ্রাম করি, আমার কথাই ছিল যে বিউটি প্রোগ্রাম করব তো ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গেস্টের সঙ্গে করব। তো সেই কারণের জন্য একটু দেরি হলো। তো ওই জন্যই করার পরে আমি বুঝেছি এই যে দোয়েল যেভাবে গাইড করে দেয়, যে গাইডলাইনটা, যে এটা ইউজ করুন, এটা করুন, যদি তার কোনো হোম রেমেডিস মানে তাকে যদি অ্যাসাইড করা যায় তো সেটাকে বাদ দিয়ে পাশে কিছু অ্যাড করুন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। একটু কনসিয়াসনেস মানুষের বিউটিকে ফিরিয়ে আনতে পারে, এটা বারবার করে আপনাদেরকে বলা। গ্রামগঞ্জে যত মানুষ অনুষ্ঠান দেখছেন, শহরের উপকণ্ঠ, মফস্বল, যেখানে যেখানে মানুষ দেখছেন, তাদেরকে একটাই কথা, অযাচিতভাবে যে কারোর কথা শুনে কোনো প্রোডাক্ট চট করে ব্যবহার করতে যাবেন না। আর এবার প্রশ্ন আসছে, তাহলে আমি লুইস হার্বালের প্রোডাক্টকে বলবো দোকান থেকে কিনে ব্যবহার করুন? নয়, একবার অন্তত এই প্রোগ্রামে ফোন করে সাজেশনটা নিয়ে নিন। দোকান থেকে আপনাকে একটা বেসিক গাইডলাইন দিয়েই দেয়, তবে দোয়েলের গাইডলাইন দেওয়াটা আমার মনে হয় অনেক বেশি ফ্রুটফুল আপনার কাছে। কাজে এই প্রোগ্রামে ফোন করে জেনে নেবেন যে এই প্রোডাক্ট আমি কিনেছি ম্যাম, আমি কিভাবে একে ব্যবহার করব, এটা জেনে নেবেন। পরের ফোনে দোয়েল কে রয়েছেন ফোনে? হ্যালো 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 হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। আমি 3-4 বার বলার পর আপনি শুনতে পেলেন? কোনটা? আমার গলাটা। বলুন বলুন, কোথা থেকে বলছেন বলুন? আসানসোল থেকে বলছি। আসানসোল থেকে বলুন, কি প্রবলেম? বলছি স্কিনটা আমার একটু বয়সের তুলনায় একটু বেশি বুড়ো হয়ে গেছে, মানে রিঙ্কলস আছে মুখের পাশে। আপনার বয়স কত? 48। 48, ঠিক আছে, কিন্তু সেই অনুযায়ী স্কিনটা দেখে মনে হচ্ছে বেশি বয়স হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, আর চোখের পাতাগুলো একটু কোঁচকানো হয়ে গেছে। বেশ, শুনুন ম্যাডাম কি বলছে শুনুন। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, আপনি ফেস ওয়াশ দিয়ে মুখটাকে পরিষ্কার করেন না সাবান দেন? আমি ফেস ওয়াশ। ফেস ওয়াশ দেন? কোনো নিম ফেস ওয়াশ টাইপের কিছু ইউজ করেন? নিম ফেস ওয়াশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিম ফেস। সেই জন্যই আপনার স্কিনটা বুড়িয়ে যাচ্ছে। এগুলো কি সুন্দর বোঝো তোমরা, চট করে ধরে নাও যে এই কারণের জন্য এটা হচ্ছে। দেখো, আপনি শুনতে থাকুন, আপনাকে একটু বলে দিই আমি। দেখো, আমি কেন এই কথা বললাম, আসানসোল, দুর্গাপুর এইসব জায়গায় একটু ডোন্ট মাইন্ড, একটু রুক্ষ টাইপের। হ্যাঁ, আর্দ্রতা তো কমই, পুরুলিয়া তো তুমি একই পাবে। সেই জায়গাতে মানুষ ওখানে বেশিরভাগই, আমি নাম করব না, টিভির প্রোগ্রাম দেখে হোক বা যেই দেখে হোক, একটা নিম ফেস ওয়াশ বাড়িতে তাদের থাকবেই। আচ্ছা, তাই নাকি? থাকবেই। নিম ফেস মানে ফেস ওয়াশ মানেই তারা বোঝে নিম ফেস ওয়াশ। তাদের স্কিন ড্রাই হোক, সেন্সিটিভ হোক, অয়েলি হোক, নর্মাল হোক, কম্বিনেশন হোক, হোয়াট এভার। সো এই জন্য বলবো যে নিম ফেস ওয়াশ প্রথমে আপনাকে বাদ দিতে হবে। ভিটামিন সি নিয়াসিনামাইড ফেস ওয়াশ দেখে রাখুন, আপনি এটা কালেক্ট করুন আপনার আসানসোলের যে কোনো নিয়ারেস্ট শপ থেকে। ফেস ওয়াশ দিনে 2 বার অবশ্যই মুখটাকে ক্লিন করবেন। টোনার ইউজ করবেন, কারণ আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অত কিছু জানেন না বা করেন না। ফেস ওয়াশ করেন, হয়তো রাত্রিবেলা করলেন কি সকালে করলেন, সারাদিনে একটা ক্রিম ইউজ করে নিলেন, দ্যাটস ইট। আপনি টোনার ইউজ করবেন, কারণ টোনারে ফেস ওয়াশ করার পরে পোর্সটা ওপেন হয়ে যায়, সেটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে হয়। টোনার করলে রোজ টোনার অ্যাপ্লাই করবেন সকালবেলা করে। আপনাদের ওখানের জন্য বলবো অবশ্যই ইউজ করবেন সিমডে ক্রিম, তার উপর দিয়ে সানস্ক্রিন, যেটা আপনি করবেন SPF 50। আপনি রেগুলার সানস্ক্রিনও ইউজ করেন না, এই জন্যই আপনার স্কিন বুড়িয়ে যাচ্ছে। রেগুলার সানস্ক্রিন না ইউজ করলেও এটা হবেই। এটা হবেই। সানস্ক্রিন না ইউজ করলেই স্কিন কিন্তু অকালে, যেমন আমাদের চুলে পাক ধরছে, তেমনি আমাদের স্কিনেরও কিন্তু একটা প্রি ম্যাচিওর স্কিন চলে আসবে। আর লাস্ট বলবো যে রাত্রিবেলা করে আপনি ইউজ করবেন সিম নাইট ক্রিম, তার সাথে গ্লুটান অয়েল বেশি পরিমাণে, মানে 5-6 বার স্প্রে করবেন। কারণ এই যে বললো যে বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, যত ওদিকে যত ড্রাই বাড়বে, মানে শীতটা যত রুক্ষ আবহাওয়া যত বাড়বে, ঠান্ডা কনকনে হাওয়া, তাতে স্কিনে একটা এফেক্ট করে। সেই জন্য গ্লুটান অয়েলটা, যে কোনো ক্রিম, যে কোনো লোশন, যে কোনো জেল বাড়িতে যাই থাকুক, তার সাথে বেশি পরিমাণে ইউজ করে
স্কিনে অ্যাপ্লাই করুন, দেখুন এই সমস্যা মিটে যাবে। এটা আমার কাছে খুব ভালো লাগছে যে আমি না এই যে লুইস হার্বালের পুরো হাতে ওয়ার্কশপের লিস্ট নিয়ে বসে রয়েছে, কিন্তু নিতে পারছি না দোয়েল, কারণ একের পর এক মানুষের ফোন। মানে আমার ব্যাপক লাগছে যে আমি যখন প্রথম প্রোগ্রাম শুরু করি তখনও মানুষ কিন্তু এই ধরনের ইন্টারাকশন করতেন না। খুব ভালো লাগছে আপনারা কনসাস হচ্ছেন ডে বাই ডে, এটা একটা খুব বড় প্রাপ্তি, গুড অ্যাচিভমেন্ট। কে রয়েছেন ফোনে? আমি আপনার ফোনটা নিয়ে নিই, পরের ফোনের যিনি তার কাছে অনুরোধ একটু ওয়েট করবেন, আমি একটু ওয়ার্কশপটা কাইন্ডলি একটু বলে নিতে দিন, নাহলে দোয়েল ভীষণ রাগ করবে, কেন তুমি বললে না এগুলো বলবে। আচ্ছা, কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, একটু জোরে বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? প্রথম হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি পান্ডুয়া থেকে বলছি। মালদা? পান্ডুয়া, হুগলি। আচ্ছা বেশ, বলুন। প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে আর ড্যান্ড্রাফ হচ্ছে চুলে, তো এটা করলে কি ঠিক হয়? আপনার বয়স তো মনে হচ্ছে বেশি না, কত বয়স? 47। আচ্ছা 47 হয়েছে, কিন্তু আপনার গলাটা ভীষণ বাচ্চাদের মতো, মানে একদম বেবিদের মতো। হ্যাঁ, গলাটা খুব ভীষণ সুন্দর। ওই জন্য উনি প্রথম মানে দেখছিলেন যে হাউ সুইট ইট লিসেন। গুড। দেখো, চুলের জন্য, এক্সেসিভ হেয়ার ফলের জন্য বা খুশকির জন্য, যে কোনো প্রবলেমের জন্য আমি একটু আগেই অ্যান্সার দিয়ে দিয়েছি, তবুও আমি সময় থাকলে দেব। একটা ছোট কথায় বলে দিচ্ছি, লিগ্রো ভাইটালাইজারটা ইউজ করো। এটাও মানে অল ইন ওয়ান কাজ করবে, ড্যান্ড্রাফ, মানে অল রেমেডিজ ইন ওয়ান প্যাকেট। চুলের গ্রোথ, ফাঁকা জায়গা থেকে চুলের গ্রোথ বাড়বে, চুলটা প্রচণ্ডভাবে যাতে লালচে চুল হয়ে গেছে, ডগা ফেটে গেছে, সেটাকে রিপেয়ার করবে। সেই জন্য ভাইটালাইজার প্রতিদিন যে কোনো সময়, তোমার যদি মনে হয় যে তুমি রাস্তায় বেরোচ্ছ না, এখন ঘরেই রেস্ট নেবে, তখন তুমি ইউজ করো, নয়তো রাত্রিবেলা। আর অবশ্যই বলবো যে ভাইটালাইজারের সাথে সাথে ভালো শ্যাম্পু যেটা আমাদের রয়েছে শীতকালের জন্য ভীষণ, যেটা ভালো উপকারী, গ্রিন টি টিট্রি শ্যাম্পুটা সপ্তাহে 3 দিন ইউজ করো। এইভাবে চুলটাকে পরিচর্যা করো, খুশকিও চলে যাবে, চুল পড়া বন্ধ হবে। আবারও বলছি, 21 দিন টানা ইউজ করার পরে একটা ফিডব্যাক সিটিভিএনে অবশ্যই দিও। একদম, বুধবারের অনুষ্ঠানে ফোন করবেন। আচ্ছা, আমি চেম্বার বলতাম, কিন্তু আরও আরেকজন নাকি খুব আকুতি করছেন যে আমার ফোনটা আগে নিতে হবে। আপনাদের দাবি দেওয়া আবদার নিয়েই আমরা আছি। আসুন, কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার চুলটা সাদা হয়ে গেছে। আপনি একটু আমায় একটা কথা বলুন, আপনি কোথা থেকে বলছেন এটা একটু বলে নিন। হ্যাঁ, আমি নবদ্বীপ থেকে বলছি। নবদ্বীপ থেকে? আচ্ছা। চৈতন্য মহাপ্রভুর জায়গা, চুল পড়ে যাচ্ছে। আমার সাদা হয়ে যাচ্ছে, এবার চুলটা এই দিনটায় যে আমি তো কোনো প্রোডাক্ট ব্যবহার করি না। বয়স কত? হেনাটা কি চুলটা কালো করবে না কিরকম করে ব্যবহার করব? না না, আমি আপনাকে একটু ক্লিয়ার করে দিই, আপনার সাথে আপনাদেরকেও ক্লিয়ার করে দিই। আমাদের হেনাটা পুরো ন্যাচারাল হেনা। হেনা কখনো হাতে ইউজ করলে কি কখনো কালো হয়? সেটা তো লালই আসে কালার। সুতরাং আমাদের হেনাটা লাল হবে না, একটু হালকা বাদামি কালার আসবে। যদি চায়ের লিকার আর কফি পাউডার মেশান তাহলে একটুখানি গাঢ় কালার আসবে, কিন্তু কালো হয় না, কারণ কোনো প্রিজারভেটিভ, কোনো কিন্তু কালার এর মধ্যে মিক্স নেই। এটা পুরোপুরি ন্যাচারাল হেনা। সুতরাং আপনি কালো করার জন্য কিন্তু আপনি আমাদের যদি হেনা ইউজ করেন, কালো হবে না। আপনার বয়স অনুযায়ী হালকা ব্রাউন হবে, সাদাগুলো কিন্তু কভার হবে, যেরকম বাদবাকি কালো কালোই থাকবে। ঠিক আছে? একটা কথা বলবো, অর্গ্যান কোকোনাট শ্যাম্পু, এই শ্যাম্পুটা ইউজ করলে পাকা চুলের হাত থেকে বাঁচবেন, কারণ পাকা চুলটা বাড়তে দেবে না। কোকোনাট আছে এর মধ্যে, আর অর্গ্যান অয়েল আছে এর মধ্যে। আর একটা কথা আপনাকে বলবো, লিগ্রো অয়েলটা বেস্ট ফর আপনার গ্রে হেয়ারের জন্য। লিগ্রো অয়েল সমীক্ষা করে দেখা গেছে, আমাদের কোম্পানিতে ল্যাবরেটরিতে টেস্ট করে বলা হয়েছে যে এই অয়েলের মধ্যে কেশুত পাতার ডাস্ট রয়েছে বলে আপনি ইউজ করলে আপনার কালোটা কালোই থাকবে, সাদা চুলটা বাড়বে না। ঠিক আছে? একদম, এই হচ্ছে গাইডলাইন। এবার আসুন, এখনও ফোনের প্রেশার রয়েছে, মানে ইটস এনোমাস এক্সপিরিয়েন্স। এখনও ফোন রয়েছে, কিন্তু আমি আপনাদেরকে একটু ওয়েট করাই, যে দুজন এখনও ওয়েট করছেন একটু বলে দিই। চেম্বার বুকিংয়ের জন্য আপনাকে 8013034681 ফোন করতে হবে, আর হেল্পলাইন নাম্বার হচ্ছে 9804888888। এটা আপনারা পাবেন। লুইস হার্বালে যে ওয়ার্কশপগুলো রয়েছে সেখানে হচ্ছে আপনাকে 12 তারিখের কথা আমি বলি, অর্থাৎ 12 ডিসেম্বর। আপনি দেখতেই পাচ্ছেন 12তে হচ্ছে দত্তা কুইন নকশালবাড়িতে। টাইম হচ্ছে 12টা থেকে 4টে পর্যন্ত। ফোন নাম্বার হচ্ছে 9834
983265742। দেখুন নাম্বারটাও টিভি স্ক্রিনে যাচ্ছে। 12 তারিখ আরেকটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে সুন্দরম হচ্ছে শিলিগুড়িতে। শিলিগুড়িতে এটা হচ্ছে হকার্স কর্নার, কোর্ট মোড়ের কাছে। টাইম হচ্ছে 6টা থেকে 8টা পর্যন্ত। ফোন নাম্বার হচ্ছে 9832365742। সেম নাম্বার, একটাই যেহেতু নাম্বার তো লাস্টে বললেই হবে। আচ্ছা, ওকে, রাইট, গুড। 13 তারিখে হচ্ছে শিখা কসমেটিক হচ্ছে নতুন শালবাড়ি ফালাকাটাতে। টাইম হচ্ছে 11 থেকে 2টো পর্যন্ত। সেকেন্ড হাফে, মানে এটা হচ্ছে ফার্স্ট হাফ গেল, সেকেন্ড হাফে সেম ডেটে 13 তারিখে আপনারা দোয়েলকে পাচ্ছেন হচ্ছে দীপ্তিময় হচ্ছে ফালাকাটাতে। এটাও 3টে থেকে 7টা পর্যন্ত, অর্থাৎ আফটারনুন সেশনে 3 PM to 7 PM। 14 তারিখে অন ভেরি নেক্সট ডে হচ্ছে টাউন স্টোর কোথায়? টাউন স্টোর হচ্ছে কোচবিহারের দিনহাটা। টাইম হচ্ছে 11 থেকে 4টে পর্যন্ত। এটা হচ্ছে ফার্স্ট হাফে 11টা, মানে বুঝতে পারছেন সকাল 11টা। সেকেন্ড হাফে হচ্ছে ডে স্টোর হচ্ছে কোচবিহারে 5টা থেকে 7টা পর্যন্ত। তারপরের দিন 15 তারিখে এটা হচ্ছে বম্বে গিফট হাউস। এটা হচ্ছে খাগড়াবাড়ি কোচবিহারে। টাইম হচ্ছে 12টা থেকে 5টা পর্যন্ত। 16 তারিখে তার পরের দিন হচ্ছে রাজলক্ষ্মী শঙ্খ ভান্ডার। এটা লোকেশন হচ্ছে জলপাইগুড়ির টাইম হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত। সেদিন সকালবেলা, মানে 16 তারিখে এটা হচ্ছে মর্নিংয়ের সেশন। আফটারনুন সেশনে অর্থাৎ 3:30 থেকে 7:30 পর্যন্ত আপনারা ওয়ার্কশপ পাবেন। এবং ওয়ার্কশপ মানে কিন্তু দোয়েলকেও সঙ্গে দোয়েল থাকবেন সেখানে। সেটা হচ্ছে সব কিছু জায়গাটা, মানে দোকানের নাম হচ্ছে সব কিছু। এটা হচ্ছে কদমতলা জলপাইগুড়িতে। টাইম হচ্ছে 3:30 থেকে 7:30। ফোন নাম্বার আপনাদের জানিয়ে রাখি, টিভি স্ক্রিনও পাচ্ছেন, 9832365742। আচ্ছা, আমার ওয়ার্কশপ কিন্তু পুরো টোটালি ফ্রি অফ কস্টে আমি করি। আচ্ছা, মানে ফ্রি অফ কস্ট মানে তুমি যে সমস্ত অ্যাডভাইস দিচ্ছ তার জন্য কোনো পয়সা করে লাগবে না, কোনো চার্জেস লাগবে না, বুঝতে পারছেন? মানে এটা আপনার জন্য অসাধারণ। এবং এই যে 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত একটা হেকটিক শিডিউল, সকাল বিকাল করে দোয়েল কিন্তু টানা আপনাদের পাশে থাকবার জন্য এই সময় একদম পুরো, মানে কোচবিহার, দিনহাটা, জলপাইগুড়ি, শিলিগুড়ি পুরো চত্বরটায় আপনারা দোয়েলের ফোন লোকেশন পাবেন আর কি। মানে ওখানেই উনি থাকবেন, পুরো চত্বরে আপনার পাশে উনি থাকবেন। এবং যারা মনে করছেন যে কোনো রকম বিউটি টিপস অ্যান্ড কনসালটেশন নেবেন, লুইস প্রোডাক্ট সম্পর্কে জানবেন, আপনার স্কিন সম্পর্কে জানবেন, আপনার বিউটি নিয়ে জানবেন, এই যে যেরকম প্রবলেমগুলো টিভিতে ফোন করছেন, আমি চাইবো এটা যেন ইতিহাস হয়ে থাকে। আমি আবারও একবার আপনাদেরকে বলছি, ইতিহাস হয়ে থাকে। এই যে দিনহাটা, ফালাকাটা, জলপাইগুড়ি, আরও আমরা দেখছিলাম এই যে কোচবিহার, এই সমস্ত জায়গায়, নকশালবাড়ি, জলপাইগুড়ি, এই সমস্ত জায়গায় যাতে দোয়েল এসে টিভিতে বলতে পারে রেকর্ড সংখ্যক মানুষ। কারণ আমরা চাই, নর্থ বেঙ্গল ইজ আ বিউটিফুল সিটি, আমরা চাই যে এখানকার মানুষেরও সুন্দর থাকুক। তুমি তো বিভিন্ন জায়গায়, আচ্ছা কেউ কি ফোনে আছেন? হ্যালো, আচ্ছা, আর মাত্র 1 মিনিট সময় রয়েছে, প্রচুর ফোনের চাপ রয়েছে। আচ্ছা, আমার তো স্ক্রাবিং এর ব্যাপারটা আরো পরের এপিসোডে করলে ভালো হয়, কন্টিনিউ করব আমরা। বাকি যে স্ক্রাবটা রয়ে গেল সেটা উপটান স্ক্রাব, ভিটামিন সি স্ক্রাবটা বলা হলো, মিন্ট চারকোল স্ক্রাবও বলা হয়েছে। উপটান স্ক্রাবটা হচ্ছে অল টাইপ অফ স্কিনের জন্য, কারণ আমাদের একদম পুরাতন, যেটা আমাদের প্রাচীন কাল থেকে যেটা আমরা উপটান যেটা আমরা লাগাই স্কিনের জন্য, সেইটাই এর মধ্যে রয়েছে সবকিছুই। নিম রয়েছে, হলদি রয়েছে, মঞ্জিষ্টা রয়েছে, যেটা নারঙ্গি রয়েছে, এটা স্কিনের জন্য ভেতর থেকে ফর্সা রং প্লাস ডেড সেল রিমুভ করে। বেশ, আজকে আর হাতে সময় নেই, আজকে এখানে শেষ করতে হবে। অবশ্যই আবার পরবর্তী অনুষ্ঠান থাকবে দোয়েলের, তখন আপনারা সঙ্গে থাকবেন। বুধবার আবার আমার সঙ্গে এই অনুষ্ঠানে দেখা হবে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ দোয়েলকে। নমস্কার সবাইকে। নমস্কার।